হ্যালো বন্ধুরা, এসবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি সুনন্দা আজকের ব্লগটি শুরু করছি। বেশ অনেক মাস পরে কিন্তু তোমাদের জন্য আমি ব্লগ ভিডিও বানালাম। এখন খুব বেশি সকাল নয়, একটু 10টা সাড়ে 10টা মতো বেজে গেছে। এই সময় কিন্তু আমি কাজগুলো শুরু করলাম। উঠেছি একটু বেলা করেই, মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠতেও বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো, উঠে হাত মুখ ধুয়ে আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু একটা বড় কাজ থেকেই যায়। যতক্ষণ বিছানা তোলা না হয় মনে হয় কি যেন করা হয়নি, কি যেন করা হয়নি। এই কাজগুলো হয়ে গেলে অনেকটা কিন্তু শরীরটা হালকা লাগে, যে হ্যাঁ সকালের কাজকর্ম আমি সেরে ফেলেছি। এবারে আজকে জামা কাপড় কাচার রয়েছে, তার জন্য এখানে জামা কাপড়গুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। আর আজ বেশ অনেক দিন পরে রোদ উঠেছে, জামা কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো এখনই, পরে কেচে দেব। জামা কাপড় ভিজিয়ে এখানে দেখো আমি বসে পড়েছি সুপুরি কাটতে। যদিও মা কাটছিল, আমি লাস্টে কয়েকটা ছিল সেই কয়টা কাটার জন্য বসে পড়লাম। এগুলো আমাদের গাছের সুপুরি, অনেকগুলো পাড়া হয়েছিল কিন্তু সবগুলো শেষ হয়নি, তাই ভাবছি কেটে রোদে দিয়ে দিই। আর রোদটাও যখন আজ বেশ ভালো উঠেছে, শুকিয়ে যাবে। যদিও এক দু রোদে কিন্তু এগুলো শুকায় না, বেশ অনেকগুলো রোদ দিতে হয় এই সুপুরি শুকোতে গেলে। তবু পাড়া যখন রয়েছে বেকার নষ্ট হবে কেন, কেটে দিচ্ছি ওই জন্য। সুপুরিগুলো কিন্তু বেশ বাড়তি হয়ে গেছে, দেখো সুন্দর লাগছে দেখতে। শুকোলে কেমন হবে জানি না। এদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আর তারপরে উঠোন বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি কিন্তু এদিকে স্নান করে নেব। কি লাগবে, কি লাগবে আগে বলো, আগে বলো। এগুলোর নাম কি? রস? কিসের রস? নাম কি এটার বলো? মৌসুম্বি। কে খাবে, কে খাবে এটা বলো, কে খাবে? কে? তুমি? তোমার নাম? হ্যাঁ ভালো করে বলো। এটা অভিমন্ডল না অভিরূপ মন্ডল, কোনটা বলো? কি নাম তোমার? নাম অভিমন্ডল। স্নান করার আগে ভাবলাম আরেকটা কাজ করেই নিই। দেখো উনুনটা অনেক দিন হলো লেপা হয় না, তাই ভাবলাম না একটু লেপে নিই। এই উনুনটায় আমি মাঝে মাঝে রান্না করি, কারণ আমাদের বাড়িতে তো তোমরা জানোই, আগে যারা আমার ভিডিও দেখতে, নিরামিষ বেশিরভাগ হয়। আমি আর আমার বাবা কিন্তু নিরামিষ খাই না, তাছাড়া মা আর দাদা নিরামিষ খায়। তাই আমি যখন মাছ মাংস রান্না করি এই উনুনটাতেই কিন্তু রান্না করি, বা গ্যাসে করি। রান্নাঘরে আমাদের মাছ মাংস ঢোকে না। দেখো এদিকে স্নান করে নিয়েছি। স্নান করে চুলের মধ্যে একটু সিরাম মেখে নিলাম, কারণ চুলগুলো এতটাই কোঁকড়া হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, আর ভালো লাগে না। এবারে চুলটা আমি চিরুনি করে নেব। আর সকাল থেকে আমি এখনও পর্যন্ত চুলটা চিরুনি করারও সময় পাইনি। স্নান করে এদিকে একদম রেডি হয়ে নিলাম। এরপরে চলে এলাম রান্না করতে। সকালে মা রান্না করেছে ডাল আর কি যেন রান্না করেছে, তাই ভাবলাম না আমার আর বাবার জন্য একটু ডিম তরকারি করেই নিই। এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি। আর আজ করব ছোট আলু দিয়ে ডিমের ঝোল। এই ধরনের ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। সব ধরনের মশলা দিয়ে করলে আরোই টেস্টি হয়। আজ কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে করব। উনুনে এদিকে বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ, আর এইদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। বেশ এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু মাংসর মশলা সব কিছুই দিয়ে আজ রান্নাটা করব। আর মশলাগুলো এবার আমি বেটেও নিচ্ছি। সব কিছুই বেটে দেবো, টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পালা। ডিমের খোসা ছাড়াতে বেশ ভালো লাগে সকলেরই, কম আর বেশি বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে ডিমের খোসা ছাড়াতে। আমিও সেই দলেই, আমিও কিন্তু সেখান থেকে বাদ যাই না। আলুর থেকে ডিমের খোসা ছাড়াতে বেশ ভালো লাগে, তাই আগে ডিমের খোসাগুলো ছাড়িয়ে পরে কিন্তু আলুর খোসা ছাড়াচ্ছি।
আর আলুগুলো বেশ ভালো, খুব সুন্দরভাবে কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে। আলু ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার রান্নাটা কিন্তু আমি করে নেব। আগে ডিমগুলো ভেজে নেব, আর ডিমগুলো না একদমই হালকা করে ভাজবো। খুব বেশি ভাজা হলে আমার কেন জানি ডিমগুলো খেতে ভালো লাগে না, মনে হয় যেন ওপরটা শক্ত হয়ে গেছে, অন্যরকম লাগে খেতে। তাই একদম হালকা করেই কিন্তু ডিমটা আমি ভেজে নেব। তোমাদের বললাম না আজ বেশ রসিয়ে কষিয়ে রান্না করব। তাই কিন্তু দেখো ডিম ভেজে এখানে আলুগুলো আমি সরাসরি দিয়ে দিলাম। আলুগুলো নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে আগে লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু এতে আমি মশলা দেব, আর ফোড়নে কোনো কিছু আমি ব্যবহার করিনি। এবারে বেটে রাখা সব মশলাটা কিন্তু দিয়ে দিলাম। মশলা দিয়ে এটাকে আবারও 10 মিনিট মতো কিন্তু আমি কষিয়ে নেব খুব ভালো করে। তারপরে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি আর বাবা দুজন খাবো, খুব বেশি জল দেব না। আর আলুগুলো যেহেতু সেদ্ধই রয়েছে, তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে। জল দিয়ে ঝোল ফুটে উঠেছে। এবারে একটা টমেটো কিন্তু আমি 4 ফালা করে দিয়ে দিয়েছি। এভাবে টমেটো খেতে আমাদের বাড়ির সকলেই খুবই পছন্দ করে। সে যে কোনো তরকারিতে, মাছ বলো, মাংস বলো, ডিম, সয়াবিন সব তরকারিতে কিন্তু খুবই পছন্দ করে। তাই দিয়ে দিলাম, আর ডিমটাও দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমার নামিয়ে নিয়েছি। চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। বলো আমার ডিমের ঝোলটা আজকে কেমন হয়েছে। এইদিকে ডিমের ঝোল রান্না করে আমি একটু নিজের জন্য চা করে নিয়েছি। চায়ের সাথে একটা কচুরি, আর একটা ওটার নাম আমি ঠিক জানি না, বাবা নিয়ে এসেছে, ওগুলো কিন্তু করে নিলাম। আর রান্না করতে করতে গরম লেগে গেছে, এদিকে ফ্যানটা চালিয়ে নিলাম। আর চা খাওয়ার আগে অবশ্যই কিন্তু আমি জল খাই। জল আমি যে কোনো কিছু, একটা বিস্কুট খেলেও কিন্তু সবসময় জল খাওয়াটা আমার অভ্যেস। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করো, আর এসবি সিম্পল লাইফস্টাইলের পাশে থেকো।